কারা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন কারা অধিদপ্তর। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং এই নিয়োগটিতে আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সাধারণত এই নিয়োগের আবেদনটি চলবে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেট জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন রয়েছে, আপনারা মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে পেজে এসে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনে নেবেন, অর্থাৎ আমাদের চ্যানেল পেজে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা। তো দেখতে পাচ্ছেন 12 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত যে কারা অধিদপ্তরে, দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কর্তৃক মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়েরকৃত রিভিউ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল, হাইকোর্ট দায়েরকৃত রিট পিটিশন এবং সিপিটিইউ তে দায়েরকৃত মামলা ইত্যাদি যথাযথ জবাব প্রস্তুত সহ কারা অধিদপ্তরের পক্ষে পরিচালনা তদারকির জন্য একজন অ্যাডভোকেট অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ক নম্বরে যে কথা বলেছে, অর্থাৎ আইন ব্যবসায় নিয়োজিত আগ্রহী প্রার্থীগণকে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সত্যায়িত ছবি, আবেদনপত্র আগামী 12/1/2025 খ্রিস্টাব্দ তারিখে 5টার মধ্যে কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর, 30/3 উমেশ দত্ত রোড, বকশী বাজার, ঢাকা 1211 ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনের সাথে বার কাউন্সিলের সনদ, আপিল বিভাগের সদস্য হিসাবে অন্তর্ভুক্তির সনদ সহ সকল পরীক্ষা পাশের সনদের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়সসীমা ন্যূনতম 40 বছর হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ আর কি 40 বছর। প্রার্থীদেরকে আইন পেশার কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দায়েরকৃত রিভিউ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল হাইকোর্টে, অর্থাৎ দেখতে পাচ্ছেন দায়েরকৃত রিট পিটিশনের সিপি সিপিইউ এর দায়েরকৃত মামলার সরকারের পক্ষে মামলার পরিচালনার পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ কারা অধিদপ্তরের অনুকূলে দেখতে পাচ্ছেন 500 টাকার দিয়ে ট্রেজারি চালানের মূল কপি এবং 25 টাকার অব্যবহৃত আর কি মূল্যমানের ডাক টিকিট ফেরত খামের আবেদনের সাথে যুক্ত করে দিতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের হাইকোর্ট বিভাগ সিপিটিইউ তের সরকার পক্ষে নিয়োজিত প্যানেলের অ্যাডভোকেট এবং বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে সমন্বয় করে মামলা পরিচালনা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। নিয়োগকৃত অ্যাডভোকেট কারা অধিদপ্তর স্বার্থ বিরোধী অপর কোনো মামলায় পরিচালনা গ্রহণ করতে পারবে না। তো মাননীয় অ্যাডভোকেট 3 বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। নিয়োগকৃত অ্যাডভোকেট নিম্নে বর্ণিত হারে ফিস সম্মানী প্রদান করা হবে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকৃতির প্রতিটি মামলা ড্রাফটিং, ফাইলিং, অ্যাডভোকেট সম্পাদন বাবদ দেখতে পাচ্ছেন ট্রাইব্যুনাল, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ও হাইকোর্ট সিপিইউ এর জন্য দেখতে পাচ্ছেন 10,000 টাকা প্রতিটি। তারপরে আরজির দফাওয়ারি জবাব প্রস্তুত হচ্ছে 20,000 টাকা প্রতি মামলায়। তারপর আপিল গ্রাউন্ডস, রিভিউ গ্রাউন্ডস প্রস্তুত হচ্ছে 20,000 টাকা প্রতি মামলায়। লিভ টু আপিল মামলার পেপার বুক প্রস্তুত হচ্ছে 10,000 টাকা প্রতি মামলার। প্রতিদিন হাজিরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ, প্রশাসন ট্রাইব্যুনাল, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল সিপিওতে দেখতে পাচ্ছেন টোটালি হচ্ছে 2,500 টাকা, 3,000, 2,000 টাকা।
তার মামলার শুনানি বাবদ 20,000 টাকা প্রতি মামলায়, আইন মতামত বাবদ 8,000 টাকা, তারপর টেলিফোন বাবদ 2,000 টাকা, রায়ের সার্টিফাইড কপি উত্তোলন হচ্ছে 3,000 টাকা, বিবিধ হচ্ছে 2,000 টাকা। নিয়োগ অ্যাডভোকেট উল্লেখিত ফি সম্মানী ব্যতীত অপর কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। যোগ্য প্রার্থীকে মূল সনদের নিয়োগ কমিটি কর্তৃক সাক্ষাৎকারের গ্রহণের মাধ্যমে নিয়োগ ব্যবস্থা করা হবে। নিয়োগ অ্যাডভোকেট কারা অধিদপ্তর নির্দেশ মোতাবেক মামলা পরিচালনা করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত কারা অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব